Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আজকে আমরা করব জ্যামিতি নবম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের উপপাদ্য 14 আজকে আমরা করছি। উপপাদ্য স্টেটমেন্টটা তোমাদের স্ক্রিনে আসছে, চলো আমরা পড়ি। কোন সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 2 নম্বর, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। 3 নম্বর, বিপরীত কোণগুলি মানে সমান। আমরা তাহলে এখানে একটা সামান্তরিক নিয়ে নেব। সামান্তরিকের নাম এ বি সি ডি এবং আমি এ এবং সি বিন্দু যুক্ত করেছি, করলে আমি এসি কর্ণ পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি এসি কর্ণ সামান্তরিকটাকে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। আমাকে দেখাতে হবে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে আমাকে প্রথম লিখতে হবে প্রদত্ত। তাহলে প্রদত্ত, বা কেউ কেউ লিখতে পারে সহজ কথায় দেওয়া আছে। তা প্রদত্ত কি না, ধরি এ বি সি ডি একটি সামান্তরিক। আরো আছে কর্ণ দেওয়াই আছে, কর্ণ কথা বলা আছে, যার এসি কর্ণ সামান্তরিকের দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। কি কি ত্রিভুজ? যথা ত্রিভুজ এ ডি সি, ত্রিভুজ এ ডি সি এবং ত্রিভুজ এ বি সি। এ বি সি কি দেখাতে হবে আমাকে? সেটা আমরা কি লিখব? প্রামাণ্য। যা প্রমাণ করতে হবে সেটা আমাদের প্রামাণ্য। তাহলে প্রামাণ্য। এক নম্বর কথা হচ্ছে ত্রিভুজ দুটো সর্বসম। এ বি সি সর্বসম ত্রিভুজ এ বি সি। 2 নম্বর দেখাতে হবে বিপরীত বাহুগুলি সমান। তাহলে বিপরীত বাহু কি রকম না, এবি সমান ডিসি। আরেকটা বাহু আছে এডি, এডি সমান এদিকে বিসি। এটা দেখাতে হবে। আর দেখাতে হবে বিপরীত কোণগুলো সমান। তাহলে বিপরীত কোণ আছে, 2 জোড়া বিপরীত কোণ আছে। 1 নম্বর হচ্ছে এই কোণটা, তার বিপরীতে রয়েছে এই কোণটা। তাহলে আমি খুব ছোট করে যদি লিখি তাহলে না, একটা অসুবিধা আছে, ছোট করে লিখতে পারবো না, কারণ অ্যাঙ্গেলটা এটা দুটো ভাগ হয়ে আছে। তাহলে আমাকে পুরোটাই লিখতে হবে বি এ ডি সমান অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি এবং আরেক জোড়া আছে না, এবং এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। তাহলে অ্যাঙ্গেল এ ডি সি সমান অ্যাঙ্গেল এ বি সি। এইটা আমাকে দেখাতে হবে। এই হচ্ছে আমার টোটাল প্রামাণ্য। কিন্তু আমরা এত কথা ভাববো না, শুধু মনে রাখবো আমাকে আপাতত সর্বসম দেখাতে হবে। এই প্রসঙ্গে আমি আরো একটা কথা, এই জন্য সামান্তরিক নিয়ে আলোচনা করছি। প্রথমে প্রশ্ন ওঠে সামান্তরিক কাকে বলে। এই প্রশ্ন যদি তোমাদের করি, তোমরা প্রায়শই অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে বলা হয় যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আমি যখন এই উপপাদ্যটা করতে যাচ্ছি, এখানে কিন্তু আমার একটা কথা বলার আছে। যদি আমি আগেই বলে দিই একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে তোমরা দেখো এই 2 নম্বর পয়েন্টটা বলার আর কোনো প্রমাণ করার কোনো জায়গায় থাকে না। সুতরাং আমার
কিন্তু মনে রাখতে হবে আমাকে বইতে কি সব ডেফিনেশন দিয়েছে, আমরা এটাই যদি বলি যথেষ্ট হবে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে আমি সমানের কথা বললাম না, সমান্তরালটা আমি ব্যবহার করব এবং এখানেও ব্যবহার করব। তাহলে প্রশ্ন হতে পারে তাহলে সমান এবং সমান্তরাল বললে কি ভুল বলা হলো? আজকে আমার এই জায়গায় এসে মনে হয় যে ভুল নয়, কারণ এই উপপাদ্যটা সেক্ষেত্রে প্রমাণ করার আর জায়গা থাকে না। আমরা ডেফিনিশনে সেটুকুই বলবো যতটুকু না বললেই নয়, ঠিক আছে? সুতরাং সমান্তরাল বলাটাই যথেষ্ট। তাহলে আমরা প্রমাণ শুরু করছি। তাহলে প্রমাণে আমি কি করছি, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে চাইবো। সুতরাং ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান পাচ্ছি শুধু সেইটা লিখব। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি সি এর মধ্যে কি কি সমান? তিনটে জিনিস সমান দেখাতেই হবে, সুতরাং আমি তিনটে পয়েন্ট করে রাখছি, ঠিক আছে? এখন আমাদের হাতে কি কি অস্ত্র আছে। নাম্বার 1, দেখো এই এডি বাহু আর বিসি বাহু এরা সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল। আর আমি এই দুটোকে বাহুকে ধরলে আমি একটা জেড খুঁজে পাচ্ছি। কি? এই ডি থেকে তুমি এতে আসছো, এ থেকে সিতে যাচ্ছ, সি থেকে আবার বিতে আসছো, আমি একটা জেড খুঁজে পেয়েছি। জেড খুঁজে পেলে জেড এর যে এই পার্টটা এবং এই যে পার্টটা এরা দুজনে হয় একান্তর কোণ। এবং একান্তর কোণ মানে কিন্তু সমান না। সমান কখন হবে? আমি এখানে লিখছি, কারণগুলো একসঙ্গে লিখছি। এডি সমান্তরাল বিসি, আর এই যে মাঝের এই বাহুটা একে বলা হয় ভেদক। তাহলে এবং যখন এটা ভেদক হলো, এই যে এরা সমান্তরাল, ক্লাস 8 এ উপপাদ্য আছে যে এরকম যদি হয় তাহলে যে দুটো একান্তর কোণ তৈরি হবে তারা সমান। একান্তর কোণ হলেই কিন্তু সমান হয় না, আমি কিন্তু আবারও বললাম। তাহলে কারা সমান? সুতরাং অ্যাঙ্গেল CAD সমান একান্তর। এই একান্তর কথাটা কিন্তু লিখতে হবে। কোণ কি হয়েছে? এই কোণটা, তাহলে ACB এই দুটো কোণ সমান হলো। আবার দেখো এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, তাই লিখে ফেলি। হ্যাঁ, AB সমান্তরাল DC। এইবারে জেড বানাচ্ছ, জেডটা কি রকম? ডি থেকে তুমি সি তে যাও, সি থেকে এ তে এসো, এ থেকে বি তে যাও, তাহলে আমার একটা জেড তৈরি হচ্ছে। এটা একটু আমি আলাদা করে তোমাদের দেখাই, নালে ছবিটা ডিস্টার্ব হয়ে যাবে। জেডটা আমরা এরকম ডি সি এ বি, এই আমার জেড। তাহলে যে দুটো ছোট ছোট কোণ তৈরি হয়েছে এই দুটো কোণ একান্তর কোণ, এবং যেহেতু এটা সমান্তরাল তাই ওই দুটো কোণ সমান। তাহলে ভেদকটা লিখতে হবে, তাই তো? ভেদক কিন্তু আবারও এসি ভেদক, ঠিক আছে? কোণ কারা সমান হলো? সুতরাং অ্যাঙ্গেল BCA সমান একান্তর অ্যাঙ্গেল। এবার CAB হলো CAB। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে ছাত্রছাত্রীরা যে আমি CDA লিখবো না DAC লিখবো। আমার মনে হয় যে আমরা যে কোনো একটা লিখি, তাতে কোনো অসুবিধে নেই। আচ্ছা, তাহলে এই দুটো হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি যে এটা সমান এটা হয়ে গেছে, এই ছোট্ট কোণটা সমান এই ছোট্ট কোণটা হয়ে গেছে। আর আমি দেখছি এই দুটো ত্রিভুজের মধ্যে একটা বাহু কোণ, সে কে? সে হচ্ছে এসি সাধারণ বাহু, ঠিক আছে? তাহলে আমরা জানি
কি হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, কিরকম অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আবার এখানেও অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। তাহলে এই পদ্ধতি অনুযায়ী আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এবিসি হলো, এটাই আমার 1 নম্বর ছিল। সুতরাং আমরা এভাবে লিখব 1 নম্বর প্রমাণিত। ডট ডট দিয়েও লিখতে পারো অথবা উইদিন ব্র্যাকেটও লিখতে পারো। আচ্ছা, এই দুটো যদি ত্রিভুজ সর্বসম হয়ে যায়, আমরা জানি অনুরূপ বাহুগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে কি আমি বলবো যে সুতরাং বাহুগুলো আগে ধরি, যে এডি বাহু সমান বিসি বাহু, এডি মনে রাখবে এই ত্রিভুজের বাহুটা আগে, এই ত্রিভুজের বাহুটা পরে, সমান বিসি। এবং আরেকটা কি পাচ্ছি, এবি সমান ডিসি। তা এই ত্রিভুজের বাহুটা যেহেতু আগে লিখছি, সুতরাং আমাকে ডিসি সমান এবি লেখা আমার প্রেফারেবল। হ্যাঁ, এই দুটো মিলিয়ে কি হয়েছে, 2 নম্বর প্রমাণিত। ঠিক আছে, আমরা এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করলে ভালো হয়। 3 নম্বর আমাকে বলেছে অনুরূপ কোণগুলো সমান, বিপরীত কোণগুলো সমান দেখাতে হবে। তাহলে এদের তো অনুরূপ কোণগুলো সমান, তাহলে কি আমি লিখবো, দেখো এই যে জেড বানিয়েছিলে চিহ্ন দেখলে বুঝতে পারবে এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই ছোট কোণটা এই ছোট কোণটা সমান। তাহলে আমি যদি যোগ করি তাহলেও সমান থাকবে। তাহলে আমি এইটা লিখছি। আমি আগে আমার যেটা চাই সেখান থেকে শুরু করব। আমি কি করব, আমি লিখবো বি এ ডি, অ্যাঙ্গেল বি এ ডি। আমি এই নিয়ে শুরু করছি, এটাকে দুটো টুকরো করছি, বলছি অ্যাঙ্গেল বি এ সি, বি এ সি নিলাম, আবার প্লাস অ্যাঙ্গেল সি এ ডি, বি এ সি প্লাস সি এ ডি। আর অলরেডি প্রমাণ করে রেখেছি, আমার তো বোর্ডটা মোছা হয়ে গেছে, তোমরা আগে স্ক্রিনটা দেখতে পাবে যে এই অ্যাঙ্গেলগুলো কাদের সঙ্গে সমান। এই বি এ সি তার মানে নিশ্চয়ই এ সি ডি সঙ্গে সমান। তাহলে এ সি ডি প্লাস এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হবে না, এই অ্যাঙ্গেলটা সমান হবে এ সি বি এর সঙ্গে, অ্যাঙ্গেল এ সি বি। আর এই দুটোকে যোগ করলে আমি পাই অ্যাঙ্গেল, ছবি বলে দিচ্ছে বি সি ডি, বি সি ডি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হলো। তাহলে আমি সেটা ফ্রেশ করে একবার লিখব। সুতরাং অ্যাঙ্গেল এইটা বি এ ডি সমান অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি। এটা একটা প্রুফ হয়ে গেল। আরেকটা বাকি আছে এইটা। এই দুটো কিন্তু বলা খুব সহজ, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাদের অনুরূপ কোণ সমান। তাহলে আবার ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ বি সি, এ বি সি। সুতরাং অ্যাঙ্গেল এ ডি সি বা এডিসি, এডিসি সমান অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। ঠিক আছে, তাহলে এইটা আর এই দুটো মিলিয়ে 3 নম্বর প্রমাণিত। এই জ্যামিতিতে কিন্তু লেখাটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য জ্যামিতিতে লেখা কিন্তু প্র্যাকটিস করতে হয়। কিন্তু আমি পাশাপাশি এটাও বলছি, তুমি ওই এবিসি না এসিডি এইটা মুখস্থ করবে না। তুমি ছবিতে সবসময় পড়ার সময় মনে রাখবো আমি এই এরকম পেলাম, এই কোণ সমান এই কোণ, এই বাহু সমান ওই বাহু। নাম মুখস্থ করতে যেও না, নাম মুখস্থ করে কেউ কখনো মনে রাখতে পারে না। এই ছবিটাকে তোমাকে বোর্ড থেকে, খাতা থেকে তোমার মাইন্ডে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।